গত 17 বছর কেউ ভোট দিতে পারি নাই। স্বৈরাচার শেখ হাসিনা সরকার তারা জোর করে রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় বসেছিল। তাদের জনগণের ভোটের প্রয়োজন ছিল না, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের জনবান্ধব একটি দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকল কার্যক্রম এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে, সাধারণ মানুষের জন্য, সেই সাধারণ মানুষের কিভাবে উন্নয়ন করা যায়, সাধারণ মানুষের কিভাবে কল্যাণ করা যায়, সাধারণ মানুষকে কিভাবে আমরা ভালো রাখতে পারি, সাধারণ মানুষের যে বসবাসের যে সমাজ, সেই সমাজকে কিভাবে আমরা সুন্দর করতে পারি, এই পরিকল্পনা নিয়ে কিন্তু বিএনপির সকল কার্যক্রম। কারণ বিএনপি হচ্ছে এদেশের সাধারণ মানুষের দল, এদেশের জনগণের দল। এই জন্য বিএনপির সকল কার্যক্রম হচ্ছে আপনাদের জন্য, এদেশের সাধারণ মানুষের জন্য। আমি সংক্ষেপে আরেকটি কথা বলে শেষ করব। আমরা যখন 5 তারিখের পরে, কারণ আপনারা সকলে গত 15 বছর কেউ ভোট দিতে পারেন নাই, আমরা গত 17 বছর এই স্বৈরাচার শেখ হাসিনার পতনকে নিশ্চিত করার জন্য আমাদের যে আন্দোলন, যে সংগ্রাম করতে হয়েছে, সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আপনারা সকলেই অনেক নির্যাতনের শিকার হয়েছেন। সেই 17 বছরে আমরা আন্দোলন করেছি কেন? একটি গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য, এদেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, এদেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। আমরা 5ই আগস্টের পরে যখন সাধারণ মানুষ স্বপ্ন দেখছে যে তারা বাংলাদেশে গণতন্ত্র পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করতে পারবে, বাংলাদেশে জনগণের ভোটের অধিকার পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করতে পারবে, বাংলাদেশে মানুষের অধিকার পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করতে পারবে, ঠিক তখনই একটি গোষ্ঠী, একটি ষড়যন্ত্র গোষ্ঠী, তারা সংস্কারের নামে নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। তারা বিভিন্ন সংবিধান সংশোধনের নামে তারা নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। তারা স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসির দাবি নিশ্চিত করার জন্য তারা নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। নির্বাচনের সাথে শেখ হাসিনার স্বৈরাচারের বিচারের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশে নির্বাচনের সাথে সংস্কারের কোনো সম্পর্ক নেই, কারণ সংস্কার এটা একটা চলমান প্রক্রিয়া। এই স্বৈরাচার শেখ হাসিনা কর্তৃক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী যেই পরিমাণ নির্যাতন, নিপীড়ন, জুলুমের শিকার হয়েছে, বাংলাদেশে কোনো মানুষ এই ধরনের জুলুম নির্যাতনের শিকার হয় না। আপনারা স্বৈরাচার শেখ হাসিনার বিচার চান, আমরা তার চেয়ে বেশি চাই, কোনো অংশে কম চাই না। আপনারা সংস্কার চান, আমরা গত 2 বছর আগেই সংস্কারের কথা বলেছি যে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য সংস্কার করা প্রয়োজন। আমরা স্বৈরাচার শেখ হাসিনার বিচার চাই, আমরা সংস্কার চাই, আর সেইটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নাই। নির্বাচন হচ্ছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। আজকে যখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা, বাংলাদেশের সবচেয়ে সম্মানিত ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস যখন নির্বাচনের কথা বলেন, আমাদের সেনাবাহিনীর যে প্রধান তিনি যখন নির্বাচনের কথা বলেন যে আমরা আগামী ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে চাই, তখন এই কথা শুনে ওই যে ষড়যন্ত্রকারীরা আছে, আবার কিছু দল রয়েছে, নতুন দল, আবার কিছু পুরাতন দল নতুনদের ভিড়ে ঘষামাজা করে নতুনভাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। তাদের গায়ে জ্বালা ধরে যায়। তারা নির্বাচন চায় না, তারা চায় গত 17 বছর স্বৈরাচার শেখ হাসিনা সরকার যেভাবে বাংলাদেশের জনগণকে দূরে রেখে বঞ্চিত করে নির্বাচন তাদের মতো করে করেছে, সেই মহল, সেই একটি গোষ্ঠী তারা এখনো ষড়যন্ত্র করে বেড়াচ্ছে যে কিভাবে কোন প্রক্রিয়ার ভিতরে ষড়যন্ত্র করে নির্বাচনকে পেছানো যায়। কিন্তু আমরা দৃঢ়ভাবে বলতে চাই, এই যে সাধারণ মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী
আজকে ঐক্যবদ্ধ রয়েছে। যারাই আপনারা ষড়যন্ত্র করছেন, এই ষড়যন্ত্রের বিচারও কিন্তু বাংলাদেশের মাটিতে একদিন হবে ইনশাআল্লাহ। আপনারা ভুলে যাবেন না, কোনো অন্যায় করে পার পাওয়ার কোনো সুযোগ নাই। প্রত্যেকে যারা যারা বসে অন্যায় করছেন, ষড়যন্ত্র করছেন, বাংলাদেশে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে আপনাদের সকলের বিচার করা হবে। বাংলাদেশের স্বৈরাচার শেখ হাসিনা সহ সকলের বিচার করা হবে। যত ষড়যন্ত্রকারী আছে, দোষর রয়েছে, সকলের বিচার করা হবে। এবং বাংলাদেশের রাষ্ট্র কাঠামো সংস্কারের মাধ্যমে আমরা পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত করতে চাই এবং পরিপূর্ণভাবে আপনাদের অধিকার আমরা প্রতিষ্ঠা করতে চাই। এবং সেটা তখনই সম্ভব যখন বাংলাদেশে এদেশের জনগণের ভোটে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিবে যে বাংলাদেশে কোথায় কোথায় সংস্কার প্রয়োজন, কোথায় কোথায় ষড়যন্ত্রকারীরা লুকিয়ে আছে, তাদেরকে টেনে বের করে এনে তাদেরকে বিচার করা হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।